I interviewed 5 professionals: doctor, professor, journalist, একজন রিক্সা চালক এবং একজন ছাত্র। এই 5 ইন্ডিভিজুয়াল প্রফেশনাল লোক নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, চলেন সেগুলো এক্সপ্লোর করি। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের মেডিকেল সেক্টর কেমন হওয়া উচিত, সেই রকম রেভলিউশনারি মেডিকেল সেক্টর গড়তে একজন ডাক্তার হিসেবে আপনার ভূমিকা কতটা হতে পারে? নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সুচিকিৎসা এবং সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগান নিয়ে আমাদের এগোতে হবে এবং মৃত্যুর আগে যেন কোনো মানুষ চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ না করে, সেটা হবে আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের বদ্ধপরিকর হতে হবে। এটার জন্য আমার যেটা ব্যক্তিগত চিন্তা, সেটা হলো সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিককে অটোমেশন বেসড হেলথ কেয়ারের মধ্যে আওতায় আনতে হবে এবং সবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের চিকিৎসাকে সুনিশ্চিত করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে একদম আমাদের আরবান লেভেলের যে পেশেন্ট আছে সবাইকে। বাংলাদেশের চিকিৎসা না নিয়ে কেউ যেন বিদেশে পাড়ি না জমায়। আমরা চাই সবার জন্য স্বাস্থ্য এবং সুচিকিৎসা। আপনি একজন প্রযুক্তিবিদ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, সাথে সাথে আপনি একজন প্রফেসর। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে আপনি কি রকম দেখতে চান? এক্স্যাক্টলি কোন পয়েন্টে আমরা হাত দিলে বাংলাদেশে একটা রেভলিউশনারি পরিবর্তন আসবে? জুলাই অভ্যুত্থানকে যদি আমি সামনে রাখি, বাংলাদেশের ইউথ যারা আছে তারা জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় কারিগর। বাংলাদেশের মিডিয়ান এজ হলো 27। এদেরকে যদি আমরা এডুকেশন এবং গুড হেলথ এই দুটোকে এনশিওর করতে পারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এরিনা সেটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে ওয়ার্ল্ডের বুকে আমরা নতুন করে প্রতিষ্ঠিত করতে চাই যে একটা এআই ড্রিভেন, ইউথ ড্রিভেন সোসাইটি, যেখানে 2030 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মার্কেট হবে, সেই মার্কেটটা হবে $15 ট্রিলিয়ন। সেখান থেকে 1% $150 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই এই তরুণদেরকে ট্রেন করে এবং তাদের স্কিল এক্সপোর্ট করার মাধ্যমে, এবং যেখানে সাম্য এবং সমতার বাংলাদেশ হবে। সেই বাংলাদেশে কোনোদিন আমরা বৈষম্য দেখতে চাই না, সমৃদ্ধি দেখতে চাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে গণমাধ্যমের কি ধরনের পরিবর্তন দেখতে চান এবং একজন সাংবাদিক হিসেবে সেই পরিবর্তনে আপনি কিভাবে ভূমিকা রাখতে চান? প্রত্যাশা আকাশ সমান ছিল। গণমাধ্যম হবে গণমানুষ, শব্দটি গণ, তো সেই জনগণের কণ্ঠস্বর হয়ে এটা কিন্তু আসলে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিশ্বাসঘাতকতা কিন্তু আন্দোলনকারীদের মধ্য থেকেই বেশি হয়েছে, কারণ এটির নাম ছিল গণ অভ্যুত্থান। তারা কিন্তু ভাগ করে নিয়ে গেছে, জনগণকে বাদ দিয়ে দিয়েছে। এই একই প্রভাব কিন্তু গণমাধ্যমেও পড়েছে। তো সেই জায়গা থেকে প্রত্যাশা এবং প্রাপ্তির যোগফল যদি 1 বছর পরে করি, মিলবে না, হতাশা আসবে। হয়তো কম পেরেছি কিন্তু পারবো না, বিষয়টা এরকম না, আমাদের পারতে তো হবেই। আসলে জুলাই 1 বছর পূর্তি আজকে। জুলাই কিন্তু উদযাপনের জিনিস না, জুলাই হচ্ছে শিক্ষা নেওয়ার বিষয়। কিন্তু আমরা আসলে শিক্ষা নিয়েছি কম, কাঙ্ক্ষিত হয়নি। এটাও সঠিক যে 15 বছরের জাঁক তো আর 15 মাসে শেষ হবে না। তবে এই লাল রক্ত, তাজা প্রাণ, এত ত্যাগ, এত নিপীড়ন, নির্যাতন, এগুলো যেন আমাদের স্মৃতি থেকে বিস্মৃতি না হয়, হারিয়ে না যায়। গণমাধ্যমে যে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, সেই ধারা অব্যাহত রাখবার জন্য রাজনৈতিক দল বা ভবিষ্যতে যারা গভর্নমেন্ট ফর্ম করবেন বা এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদেরও উচিত যে গণমাধ্যমকে ওয়াচ ডগের ভূমিকায় থাকতে দেওয়া। হাসিনার আমলে ইম্পোজ জার্নালিজম ছিল, জার্নালিজম এর প্রচার মাধ্যমে ছিল, গণমাধ্যম ছিল না। তবে আমি প্রত্যাশা রাখি যে সামনের যে বেটার বাংলাদেশ, সেই বেটার বাংলাদেশে গণমাধ্যমকে ওয়াচ ডগের ভূমিকায় থাকতে দিবে এবং গণমাধ্যমের কর্মীরাও আসলে বাংলাদেশের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবো। তবে ট্রেন্ড শুরু হয়েছে, আমি আশা। মামা, একজন রিক্সা চালক হিসেবে নতুন বাংলাদেশকে তুমি কি রকম দেখতে চাও? আমরা তো রিক্সা চালাই, ভাত খাই, আর এদের রাস্তাঘাট জানে ভালো থাকে, দ্রব্য মূল্য জানে কম থাকে, এটাই তো সব চাইবে গরিব মানুষ। একটু বাড়িঘর করার চাহিদা আছে, একটু বাড়িঘর দেশে জানে থাকতে পারে, এটাই জানে সুবিধা ভাইয়া চাই। মনের আশা ওইটাই বাড়িঘর করতে পারি, জানে সোলকোল নিয়ে ভালো থাকতে পারি, এটাই হলো আশা, অন্য কিছু নেই। মানে নতুন বাংলাদেশে তুমি এগুলাই চাও? হ্যাঁ, এলাই চাই। হ্যাঁ। আপনি একজন ছাত্র হিসেবে কিভাবে দেখতেছেন নতুন বাংলাদেশ কি রকম হওয়া উচিত? প্রথমত বলি যে আমার জীবনের একটা কঠিন সময়, আমি জীবনে আমার বাবা মায়ের কাছে একটা বকা পর্যন্ত পাই না, কিন্তু পুলিশের লাঠির বাড়ি, ছাত্রলীগের তারা আমাকে যে পরিমাণ মারছে, সেই মাইটাও ভুলার মতো নয়। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জেগেছি, এরপর বেঁচে আছি যতটুকু, এটা বোনাস লাইফ হিসেবে পাইতেছি। আমার স্বপ্ন হলো একটাই, যে নতুন বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম আমি মনে করি প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে নিজেকে করতে হবে, কারণ আমরাই বাংলাদেশ বলতে আমরা যে ভূমিটা বুঝাচ্ছি, সেই ভূমি তো আছে, সাথে যে জনগণ আমরা বসবাস করতেছি, তাদের মধ্যে আমরা ছাত্ররা যদি নিজেদেরকে গড়তে পারি, ভালো পজিশনে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ একদিন উচ্চ পর্যায়ে যাবেই যাবে, এটা আমার বিশ্বাস।